আসসালামু আলাইকুম। জনগণ নির্বাচন ও ক্ষমতার পালাবদলের জন্য গণ অভ্যুত্থানে আসেনি একথা বলেছেন শ্রম উপদেষ্টা। কেন তিনি একথা বললেন আমরা বিস্তারিত এখন জানব। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছেন, জনগণ নির্বাচন ও ক্ষমতার পালাবদলের জন্য গণ অভ্যুত্থানে আসেনি, তারা এসেছে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ সাধনের জন্য। আমরা সেই লক্ষ্যে কাজ করছি। মঙ্গলবার 17 সেপ্টেম্বর দুপুরে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক গবেষণা এবং প্রশিক্ষণ ইনস্টিটিউটের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা বলেন তিনি। এ সময় তিনি আরো বলেন, রাজনৈতিক দলের ব্যাপারে রিউমার শোনা যাচ্ছে, রাজনৈতিক দল গঠনের ব্যাপারে আমাদের কোনো অভিপ্রায় নাই। শ্রমিক অসন্তোষের ব্যাপারে অভিযোগ সেল গঠন করা হয়েছে। শ্রমিকরা সেখানে অভিযোগ দিচ্ছেন, দ্রুতই সমস্যার সমাধান হয়ে যাবে। এ সময় তিনি আরো বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসা হচ্ছে যেন ভুল বোঝাবুঝি সৃষ্টি না হয়। এছাড়া টিম করে সমন্বয়কদের নেতৃত্বে দেশের বিভিন্ন জায়গায় গিয়ে মানুষের কথা শোনা হচ্ছে, সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি হচ্ছে, এটা বন্ধ করা হবে। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক আব্দুর রহিম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ILA এর কান্ট্রি ডিরেক্টর টুমো পুটিয়াইনেন, শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব AHM শফিকুজ্জামান। বন্ধুরা, এই কথাটিকে মিডিয়ায় বিভিন্নভাবে ভুল ব্যাখ্যা করা হবে। যারা দুষ্টু মিডিয়া তারা এগুলোকে এবং ফেসবুকে গুজব ছড়ানো হবে যে আসিফ মাহমুদ বলেছেন তারা আজীবন ক্ষমতায় থাকবে এবং জনগণ এই জন্যই গণঅভ্যুত্থানে আসেনি যে আবার নির্বাচন হয়ে বিএনপি বা অন্য কোনো দল ক্ষমতা যাবে। এটা আসলে সম্পূর্ণ গুজব ছড়ানো হবে এবং গুজব হয়তো অলরেডি ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে, এবং গুজব ছড়ানোর কারিগর কারা আপনারা সকলেই জানেন। কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো খবর নিয়ে আপনাদের সাথে। সে পর্যন্ত আপনারা সকলে আল্লাহর রহমতে ভালো থাকবেন এবং এই ভিডিওতে একটি লাইক দিবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।